আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন সে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। যারা ফেসবুকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া তো ইতালির আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল ইতালির ক্যানাব্রিয়া উপকূল থেকে তারা 4টি নৌকা থেকে 273 জন শরণার্থী উদ্ধার করছে। 4টি নৌকা থেকে, যে ছোট 4টি নৌকা থেকে তারা 273 জন শরণার্থী উদ্ধার করছে ইতালির ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ। এই শরণার্থী গতকাল রাত থেকে বিকাল পর্যন্ত ইতালির ক্যানাব্রিয়া আসা হয়েছে, এটা জানালো ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ। ইউরোপীয় সংস্থা আরও জানালো যে গতকাল ইতালির ল্যাম্পোদোসা উপকূল থেকে তারা 2টি নৌকা থেকে 102 জন শরণার্থী উদ্ধার করেছে। 2টি নৌকা থেকে, যে প্রথম নৌকায় ছিল 51 জন শরণার্থী আর দ্বিতীয় নৌকায় ছিল 51 জন শরণার্থী, যে তারা 2টি নৌকা থেকে 102 জন শরণার্থী উদ্ধার করছে ইতালির ল্যাম্পোদোসা কর্তৃপক্ষ। আপনারাও বলতেছেন যে আবহাওয়া খারাপ থাকার পরে আবারও ইতালির ল্যাম্পোদোসা শরণার্থী আসা হয়েছে। এটা হলো গতকাল রাতে এই শরণার্থী আসছে ইতালির ল্যাম্পোদোসা উপকূলে। আবহাওয়া খারাপ থাকার পরে যে গতকাল এই শরণার্থী ইতালির ল্যাম্পোসা আসছে, এটা জানালো ল্যাম্পোসা কর্তৃপক্ষ। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ জিউব্রান্স তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে শরণার্থী উদ্ধার করার জন্য। যে লিবিয়া থেকে তিউনিসিয়াতে যে শরণার্থী যাইবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে ভূমধ্যসাগর উদ্দেশ্যে রওনা দিয়েছে উদ্ধারকারী সংস্থা জাহাজ জিউব্রান্স। আপনারা বলতেছেন যে উদ্ধারকারী সংস্থা জাহাজ যদি তারা ভূমধ্যসাগর থাকে, যে কোনো জায়গায় সমস্যা শরণার্থী সমস্যায় পড়লে তারা উদ্ধার করে ভালো একটা স্থানে নেয়। এখন তো আবহাওয়া খারাপের কারণে বেশি একটা উদ্ধারকারী সংস্থা জাহাজ তার সাগরে নাই, যে তারা উপকূলে চলে গেছে। লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ লিবিয়ার বেনগাজি দারিয়ানা শহরের সাগর পাড় থেকে তারা একজন শরণার্থীর লাশ উদ্ধার করছে। সাগর পাড় থেকে যে ভাসতে ভাসতে উপকূলে আসছে, পরে লিবিয়া কর্তৃপক্ষ তারা এই শরণার্থীর লাশ উদ্ধার করে তারা লিবিয়ার বেনগাজি স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য, যে কিভাবে মারা গেছে আর কোন জাতীয় শরণার্থী ছিল সেটা তারা মানে পরীক্ষা করার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আপনারা বলতেছেন যে অনেক সময় এইভাবে লিবিয়া কর্তৃপক্ষ তার সাগর পাড় থেকে লাশ উদ্ধার করে, শরণার্থী লাশ উদ্ধার করে। অনেক জাতীয়তার থাকে, অনেক সময় প্রকাশ করে, অনেক সময় প্রকাশ করা হয় না। এটা তারা তারা মানে তারা পরীক্ষা করার জন্য তারা স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে যে কিভাবে মারা গেছে এই লোকটি। এটাই ছিল আজকে গত 24 ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট। বেশি একটা আপডেট আসে নাই, যে এখন বর্তমানে আবহাওয়া খারাপের কারণে লিবিয়া থেকে তিউনিসিয়া থেকে বেশি একটা নৌকা ইতালির উদ্দেশ্যে ছাড়া হয় না, তার জন্য বেশি একটা আপডেট আসে না। আর যারা কষ্ট করে ভিডিও দেখছেন, ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিও।